এইচএসসি 25 ব্যাচ তোমাদেরকে নিয়ে আমি আসলে অনেক ধরনের ভিডিও তৈরি করার মাঝে তোমাদের সবার একটাই চাওয়া ছিল, ভাইয়া আইসিটি নিয়ে আমাদেরকে একটা প্রপার গাইডলাইন দেন। তো আমি আজকে কথা বলবো যে আসলে আইসিটি প্রস্তুতি আমরা একেবারে নিতে চাই না, তবে আইসিটিতে অনেক শিক্ষার্থী ফেল করে থাকে। আসলে আইসিটিতে আমাদের অনেকেরই পাস নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা থাকে। আমি সব বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি মেনলি 5 দিনের তোমাকে প্ল্যানিং দিব বা 5 দিনের তোমাকে আমি টাস্ক দিব। ওই কাজ অনুযায়ী তুমি যদি ফলো করো এবং এই জিনিসগুলো মেনটেন করো তাহলেই হবে এক এক করে। তো তোমরা হয়তো বা পিছনে দেখেই বুঝে গেছো যে আমি আসলে একেবারে একেবারে জিরো থেকে, তুমি যদি কোনোদিনও কোনো পড়াশোনা নাও করে থাকো, 0 ডে থেকে তুমি 5 দিনের মধ্যে তুমি মোটামুটি আইসিটিতে A+ নিশ্চিত করতে পারবে। জাস্ট 5 দিন ভালো মতো প্রস্তুতি নিলে, ওই 5 দিন তুমি কিভাবে প্রস্তুতি নিবে, কিভাবে কি করবে, আমি সবগুলো বিষয় নিয়ে এখন এক এক করে কথা বলবো। তো আমি এখানে অনেকগুলো জিনিস লিখছি, অনেকগুলো জিনিস দাগিয়ে রাখছি। আমি এই প্রত্যেকটা জিনিস নিয়ে একটু একটু করে কথা বলি। আমি এখানের মধ্যে কয়েকটা জিনিস লিখছি। দেখো, সাপ্টার আগে প্রথমত আমাদের একটু জানা লাগবে যে মান বন্টনটা। প্রথমে এখানের মধ্যে দেখো, সৃজনশীলের মধ্যে আমাদের 50 মার্ক থাকে, এমসিকিউতে আমাদের 25 মার্ক থাকে এবং প্র্যাকটিক্যালে আমাদের 25 মার্ক থাকে, মোট 100 মার্ক। কিন্তু যেহেতু আমাদের পাস করা লাগে, পাস নিয়ে দুশ্চিন্তা থাকে, আমাদের প্রত্যেকটা এখানে কি হয়, প্রত্যেকটা জায়গায় আলাদা করে পাস করা লাগে। আর অন্যান্য জায়গায় যেটা হয় যে 2টা পেপার মিলিয়ে পাস বা এরকম একটা বিষয় থাকে। আর এইখানে একটা একটা সাবজেক্টের পিছনে তোমার প্রত্যেকটা আলাদা আলাদা অংশে পাস করা লাগে। যেমন সৃজনশীলে তোমাকে 50-এ 16 পেলে তুমি পাস করবে, এমসিকিউতে 25-এ 8 এবং কিসে বলো তো, প্র্যাকটিক্যালি পাস না, আমি বলছি প্র্যাকটিক্যাল তো আমরা ম্যাক্সিমাম টাইমে 20+ পাই এবং অনেকেই 25 মার্ক নিশ্চিত করে ফেলে প্র্যাকটিক্যালের মধ্যে। ঠিক আছে, তার মানে কি, তুমি যদি প্র্যাকটিক্যাল একটু একটু দেখো ভাইয়া, আস্তে আস্তে বোঝার চেষ্টা করো। আগে আমি তোমাকে সংক্ষেপে তুমি আসলে পাসটা কিভাবে নিশ্চিত করবা, যারা পাস নিয়ে দুশ্চিন্তায় আসো তোমাদেরকে একটু কথা বলবো, তারপর আমরা মেইন আলোচনায় যাব। দেখো, তুমি যদি এই যে তোমার প্র্যাকটিক্যাল অংশে একটা 20+ মার্ক ইজিলি পাবে। এখন কেউ যদি 25 পায় তাহলে তার A+ পেতে লাগে 55, আর কেউ যদি 20 পায়, কেউ যদি 20+ মার্ক ধরে তাহলে তার A+ পেতে মোটামুটি 55 থেকে 60 মার্ক লাগবে। যদি সে ধরো 22 পায় সেক্ষেত্রে 58 লাগবে, যদি সে 23 পায় সেক্ষেত্রে 57 লাগবে, যদি সে 25 পায় সেক্ষেত্রে 55 লাগবে। বিষয়টা এমন থাকবে। ঠিক আছে, এখন কথা হলো যে দেখো, আমাদের চ্যাপ্টার কিন্তু 5টা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি একটু খেয়াল করে দেখো, প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার মিলিয়ে আমাদের 3টা সিকিউ আসবে। কয়টা সিকিউ হবে? প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে 3টা সিকিউ। তারপরে তৃতীয় অধ্যায়ে দেখো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় একসাথে 3টা সিকিউ হবে। তৃতীয় অধ্যায়ে 2টা পার্ট আসছে। প্রথম পার্ট থেকে একটা সিকিউ হবে। আমরা জানি যে বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি প্রথম পার্টের মধ্যে আলোচনা করা, এবং দ্বিতীয় পার্ট থেকে আরেকটা সিকিউ হবে। ঠিক আছে, এবং চতুর্থ এবং পঞ্চম মিলিয়ে আরো 3টা সিকিউ হবে। এখন তুমি দেখো, যারা পাস করা চিন্তা করতেছো বা পড়াশোনা এখন থেকে পড়লে, আমি তো বললাম যে আমি আসলে A+ নিশ্চিত করাবো তোমাকে, একটু আগে শুনো ভাইয়ার কথাগুলা। তো এই প্রথম 2টা চ্যাপ্টারগুলো হয়েছে থিওরি টাইপ চ্যাপ্টার। যেমন ধরো, এগুলো আমরা সবাই কম বেশি জানি। এইটা মোটামুটি প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার, ওই যে বেসিক কেমন টাইপগুলা তুমি তো জানো যে এই জিনিসগুলাতে কি বলতো ভাইয়া, টপোলজি আমরা পড়ছি, ওই জিনিসগুলা এখানে আলোচনা করা হয়। প্রথম অধ্যায় বিভিন্ন জিনিস নিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কথা বলা হয়েছে, একদম বেসিক জিনিসগুলো নিয়ে। কিন্তু তৃতীয় চ্যাপ্টার, চতুর্থ চ্যাপ্টার, পঞ্চম চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টারে হলো আমাদের মেইন কারিগর বা মেইন আমাদের সবচেয়ে বড় মাথা বলা চলে। কারণ কি, এই 3টা চ্যাপ্টার থেকে দেখো, আবার তুমি দেখো এখান থেকে 3 আর 2 কয়টা সিকিউ হচ্ছে? 5টা সিকিউ। তো আমাদের টার্গেট থাকবে এই 3টা চ্যাপ্টার, কারণ এই 3টা চ্যাপ্টারে আমি যদি ধরো এমসিকিউতে, আমি কিন্তু এমসিকিউর কথা একটু পরে আসতেছি, প্রত্যেকটা জিনিস কোন 5 দিন কিভাবে কি করবে। দেখো, আমি তোমাদেরকে কি করলাম, ধরো এইখানের মধ্যে তুমি তো প্র্যাকটিক্যাল একটা মার্ক পাচ্ছ এবং এমসিকিউতে আমি যদি তোমাদেরকে 20+ এনশিওর করে দিতে পারি, তাহলে তোমার কত হচ্ছে দেখো তো, 40+ এদিকে হয়ে যাচ্ছে। তাহলে 40+ ধরো 42-43 হয়ে গেলে তোমার এখানে সৃজনশীলে কত লাগতেছে বলো তো ভাইয়া? তোমার এখানে 37-এর মতো লাগতেছে। 37 থেকে 40, এটা পাওয়া কিন্তু খুব কঠিন কাজ না। এবার আসি কিভাবে সম্ভব। ধরো তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, এই 3টা চ্যাপ্টারকে তুমি ভালো মতো টার্গেট করছো। তারপরে তুমি প্রথম দ্বিতীয় কিন্তু ব্যাকআপ হিসেবে জানো, এগুলো কম বেশি পারো। এখন আমি যদি বলি চতুর্থ অধ্যায় থেকে একেবারে ভালো মতো একটা সিকিউ মাস্ট আসবে, তার মানে 10-এ 10 পাওয়া একদম 100% সম্ভব। এবং তৃতীয় অধ্যায়ের প্রথম পার্ট থেকে, যেটা আমরা সংখ্যা পদ্ধতি বলি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের আমরা ট্রান্সফার দেখে, এই জিনিসটা থেকে একটা সিকিউ মাস্ট আসবে। তার মানে এখানে তোমার 10-এ 10, 10-এ 10
20-এ 20 তুমি চাইলে একদম 100-এ 100 নিশ্চিন্তে কমন পেয়ে যাবা বা একদম 20-এ 20 মার্কে পেয়ে যেতে পারো। তারপরে দেখো পঞ্চম চ্যাপ্টার থেকেও আমরা মোটামুটি একটা সিকিউ বললাম না, চতুর্থ পঞ্চম মিলিয়ে 3টা সিকিউ হবে। এই 3টা সিকিউতে ধরলাম 20 মার্ক, মোট 30 তো এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে, তাহলে এই বিষয় অ্যাটলিস্ট আমি 20 বা 18-19 পেতে পারে। কারণ এগুলো সব কিছু যে অনেকটা থাকে না যে আমি লিখলাম আর সঠিক হলো আর মার্ক দিল, বিষয়টা এমন হয়ে যায়। তার জন্য এই চ্যাপ্টারগুলোকে আমরা খুব ভালো মতো গুরুত্ব দিচ্ছি। এবং তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পাঠটুকু একটু কঠিন লাগতে পারে। এখন আমরা যেহেতু হাতে কিন্তু আমরা 5 দিন সময় নিচ্ছি, আমরা এগুলোতে 4 দিন নিব আর এই প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে 1 দিন নিব মাত্র সময়, যেহেতু আমরা ওইটার জন্য লেস ইম্পর্টেন্ট। এখন দ্বিতীয় পাঠটুকুতে যদি আমাদের কঠিন লাগে, প্রশ্ন কঠিন হওয়ার চান্স হলো দ্বিতীয় পাঠটুকুতে, তবে দ্বিতীয় পাঠটুকু যারা বুঝে এবং পারে তারা কিন্তু সবচেয়ে ভালো মতো মার্ক এনশিওর করতে পারবা। কিন্তু যদি ভাইয়া তোমার এটা খারাপ হয় তাহলে তোমার ব্যাকআপ কিন্তু এই জায়গাটা আছে। প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় একেবারে বেসিক জিনিস, মানে থিওরি টাইপ লেখা, তোমার হয়তোবা ধরো ওই যে অনেকটা থাকে না পেজ ভরিয়ে লেখা, ওরকম বিষয়টা থাকে। তাহলে আমি যদি এইখান থেকে এই পাঠটুকুতে কোনোভাবে অ্যান্সার না করতে পারি, অ্যাটলিস্ট আমি কি করতে পারবো বলতো ভাইয়া, প্রথম এবং দ্বিতীয় মিলিয়ে ভালো মতো একটা সিকিউ তো দাও। এটা কিন্তু খুব বেশি কঠিন কাজ হবে না যদি এই জায়গার প্রশ্নটা কঠিন করে। বাট এইখানে আমি শিওর যে এইখানে 40 মার্ক আমি শিওরলি এনশিওর করতে পারতেছি। এখন 40-এ চাইলে দেখো 40-এ চাইলেই তুমি 40ও পেতে পারো, আবার 36, 37, 38 এমন মার্ক পেতে পারো, ঠিক আছে। এবং দেখো আরেকটা সিকিউ তো আছে, আরেকটা সিকিউতে আমি যদি বলি তুমি একদম কম পারলা তাও 6 থাকে, তাহলে 36 আর 6 কত 42। আর তুমি যদি বলো যে প্র্যাকটিক্যালে ভাইয়া আমাকে ধরেন 20-21 দিচ্ছে, 20-21 ধরলাম বা 20-এ ধরলাম, কত হয় বলো তো ভাইয়া 42, 52, 62। তুমি কি এমসিকিউতে 18 পাবা না? এখন এমসিকিউ তো অনেকে ভয় পায়। এখন এইটার জন্য আমরা 5 দিন কি প্ল্যানিং করব, আমরা তোমাদের এই আইসিটির কথা বিবেচনা করে আমরা ওয়ান শট আইসিটি ক্লাস দিব তোমাদেরকে। 5টা দিন 5টা পর্বে আইসিটি ক্লাস দিব। কেমন আইসিটি ক্লাস? এই যে তৃতীয় অধ্যায়ের জন্য আমাদের পুরো 2টা ক্লাস থাকবে। কয়টা ক্লাস থাকবে? 2টা ক্লাস। চতুর্থ অধ্যায়ের জন্য আমি একটু দেখাই তোমাদেরকে। দেখো আমাদের ক্লাসগুলো হবে, আমরা কিন্তু ওয়ান শট ক্লাসে কি করব, আমাদের ক্লাসগুলো হবে ওয়ান শট ক্লাস একেবারে। তোমরা শুধু আমি দেখাচ্ছি কোথায় ক্লাসগুলো হবে, কিভাবে হবে। তোমাদেরকে আমি কয়দিন সময় নিয়েছি? 5 দিন। বললাম না তুমি 0 থেকে 5 দিনে হিরো হবা আইসিটির মধ্যে। কিভাবে হবে একটু দেখো। আমাদের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টার এই 2টা চ্যাপ্টারকে আমরা একদিনে শেষ করাবো। শিক্ষার্থীদেরকে, ঠিক আছে। একদম ভালো মতো সময় নেই, একটু বড় ক্লাস হবে, তাও একদিনে শেষ করাবো। আমরা কি করলাম, তৃতীয় চ্যাপ্টারটাকে আমরা শিক্ষার্থীদেরকে 2 দিনে শেষ করাবো, 2টা পার্ট 2 দিনে শেষ করাবো। যদি এখান থেকে কিছু সময় লাগে তাহলে একদিন একটু বাড়াই নিব আমরা, ঠিক আছে। 6 দিন বানালাম, সমস্যা নেই। চতুর্থ চ্যাপ্টারটাকে আমরা কয়দিন সময় নিব বলতো ভাইয়া? চতুর্থ চ্যাপ্টারটাকে পুরো একদিন সময় নিব। কয়দিন সময় নিব? একদিন। এবং পঞ্চম চ্যাপ্টারটাকেও আমরা চাইলে কয়দিন সময় নিব? একদিন। এখন দেখো এইখানের মধ্যে আরো কিছু এক্সট্রা, ধরো দেখা যাবে যে এখানের মধ্যে কিছু জিনিস বাদ আছে। ওইটার জন্য আমরা কিন্তু টার্গেট হলো তৃতীয় চ্যাপ্টারটাকে 2 দিন নেওয়া, চতুর্থ চ্যাপ্টারটাকে 1 দিনের মধ্যে শেষ করা, পঞ্চম চ্যাপ্টারটাকে 1 দিনের মধ্যে শেষ করা, 4 দিন। আর প্রথম এবং দ্বিতীয়কে 1 দিনের মধ্যে শেষ করা। কিন্তু এটা যদি না হয়, এটাকে আমরা 2 দিনে নিব, তাহলে মোট 5 দিন হয়ে যায়, ঠিক আছে। কিন্তু আমাদের যদি আরো একটু এক্সট্রা করে লাগে, আমরা কি করতে পারি বলতো ভাইয়া? এইখানের মধ্যে ধরো চতুর্থ অথবা পঞ্চম কোনো একটা চ্যাপ্টারের ব্যাস অর্ধেকটা শেষ করে কম অর্ধেকটা দিয়ে আমরা কি করতে পারি? পঞ্চম চ্যাপ্টারটা শুরু করতে পারি। মানে এই 2টা চ্যাপ্টারকে আমরা 3 দিন সময় নিতে পারি। ওইটা আমরা তোমাদের জন্য যখন আমরা ক্লাস শুরু করবো ওয়ান শট, তখনই তোমাদের ভাইয়া সবগুলো জিনিস ভালো মতো বলে দিবে। এই 5টা ক্লাস করলে তোমার কি জিনিস হবে, এই ওয়ান শট ক্লাসগুলো থেকে আমরা যেই জিনিসটা তোমাকে নিশ্চিত করাবো সেটা কি, ওয়ান শট ক্লাসগুলো থেকে তোমার প্রথমত এমসিকিউ কভার হবে, তারপরে তোমার সিকিউ কভার হবে। এখন এমসিকিউতে কি জিনিস বলো তো ভাইয়া? এমসিকিউতে আমরা এমন ভাবে তোমাকে পড়াবো এবং প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক থেকে শুরু করে নলেজ দিয়ে তারপরে আমরা ওয়ান শটে বলতে গেলে এমসিকিউতে যাব, সিকিউ দেখাবো। বাট আমাদের বেসিকটা হলো মেইন মুখ্য জিনিস এখানের মধ্যে। তার মানে তুমি দেখো, তুমি যদি চতুর্থ এই ক্লাসগুলো ভাইয়াদের সবচেয়ে ভালো মতো করো, তাহলে আর কিচ্ছু লাগবে না। এবং সেই পাশাপাশি আমরা কিন্তু সাজেশন দিয়ে দিব আইসিটি, আমরা কিন্তু সবগুলো জিনিস করাই দিব। তাহলে তোমার হাতে সাজেশনও থাকবে, তুমি ওয়ান শটও ক্লাসও করতেছো, জাস্ট সাজেশন আর ক্লাস। তার মানে কি, আমাদের কিন্তু 2টা জিনিস, আমরা কিন্তু 2টা জিনিস ফলো করবো। জাস্ট আমরা তোমাদের জন্য আইসিটির জন্য এরকম পরিকল্পনা করতেছি, তোমাকে আমরা একটা প্রপার সাজেশন দিব প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, কোনগুলো পড়বে, কিভাবে পড়বে। আর দ্বিতীয় আমরা যেটা করবো যে ওয়ান শটের মধ্যে আমরা কি কভার করব, আমরা এমসিকিউ কভার করব, আমরা সিকিউ কভার করব। এই হলো কথা। এই জাস্ট 5টা দিন তোমরা আমাদের সাথে 5টা ক্লাসে অ্যাটেন্ড থাকো, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। ইনশাল্লাহ আইসিটিতে বললাম না তোমাকে আমরা 0 থেকে একদম পঞ্চম দিনে গিয়ে এই প্লাস নিশ্চিত করাবো। এবং ইনশাল্লাহ তোমরা শুধু এই জিনিসটা মেনে চলো, তাহলেই হবে। তোমরা ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর প্রথম কমেন্টটা চেক করবা, ওইখানে আমি আমাদের গ্রুপের লিঙ্কটা এবং আমি তার পাশাপাশি যেই কাজটা করছি যে পেজের লিঙ্কটা দিয়ে রাখবো। এতে কি হবে, এতে তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাবা, ওইখানে আমরা আপডেট জানাবো, আমাদের যেই কোনো ইউটিউবে যেই ভিডিও আপলোড হবে তার আপডেটটা আমরা ওখানে জানিয়ে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।